বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নিজে নিজে সামারি বানিয়ে লিখতে যাচ্ছ তাদের জন্য আমি এখানে 8টি কৌশল লিখে দিয়েছি। তুমি যদি 8টি কৌশল অবলম্বন করে সামারি লেখো তাহলে আশা করি তুমি সামারিতে ফুল মার্কস পাবে। তোমাদেরকে অবশ্যই 8টি কৌশল মাথায় রেখেই সামারি লিখতে হবে। 1 নম্বর হলো 5টি বাক্যে লিখতে হবে, অর্থাৎ আমরা যে পেসেজের সামারি লিখব সেটি যেন 5টি বাক্যের ভিতরে শেষ হয়ে যায়। 2 নম্বর হলো নাম্বারিং করা যাবে না, অর্থাৎ 1 2 3 4 বা ABCD না, এভাবে নাম্বারিং করে লেখা যাবে না। 3 নম্বর হলো প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, অর্থাৎ আমরা সবাই জানি প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়, সেভাবে আমরা সামারি লিখব। 4 নম্বর হলো বর্ণনামূলক বাক্যে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে, অন্য কোনো সেন্টেন্সে লেখা যাবে না, উদাহরণ দেওয়া যাবে না বা প্রশ্নমূলক বাক্যে লেখা যাবে না। নিজের ভাষায় লিখতে হবে, পেসেজ থেকে হুবহু লেখা যাবে না। পেসেজ এর 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। এই 8টি কৌশল অবলম্বন করে যদি তুমি সামারি লেখো তাহলে অবশ্যই তুমি সামারিতে ফুল মার্কস পাবে। আমরা সাধারণত জানি সামারিতে 2টি বিষয় থাকে, একটি হলো ব্যক্তি সম্পর্কিত, একটি হলো বিষয়বস্তু সম্পর্কিত। এবং সামারিটা একটি 2টি দিক থাকে, পজিটিভ দিক অর্থাৎ ইতিবাচক দিক এবং নেগেটিভ দিক অর্থাৎ নেতিবাচক। সামারি এর পেসেজ পজিটিভ বিষয়বস্তু সম্পর্কিত হলে আমরা এভাবে লিখব, দ্য পেসেজ ইজ মেইনলি রিটেন, পেসেজটি মূলত লেখা হয়েছে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, এখানে বিষয়বস্তু নাম লিখব। আমরা মনে করি বিষয়বস্তু লিখলাম ট্রি প্লান্টেশন, তাহলে কি হলো এখানে যে দ্য পেসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, অর্থাৎ ট্রি প্লান্টেশন গুরুত্ব সম্পর্কে মূলত এই পেসেজটি লেখা হয়েছে। অবভিয়াসলি নিঃসন্দেহে ইট ইজ এ ফ্যাসিনেটিং, এটি মনোমুগ্ধকর অ্যান্ড গ্রিপিং আকর্ষণীয় বিষয় হুইচ ক্যান নট গো আওয়ার ডিপ অ্যাটেনশন, যেটি আমাদের গভীর মনোযোগ এড়াতে পারে না। তারপর আমাদের যে কাজটি করতে হবে, প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ 2টি লাইন সমার্থক শব্দ ব্যবহার করে লেখার চেষ্টা করতে হবে। যদি তুমি সমার্থক শব্দ ব্যবহার করে লেখো তাহলে অনেক ভালো হবে, আর যদি না পারো তাহলে প্যাসেজে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে সেখান থেকে 2টি লাইন নিয়ে তোমাকে এখানে লিখতে হবে। এরপর আমরা লিখব উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস বাই রিডিং দিস পেসেজ, অর্থাৎ এই পেজ থেকে আমরা অনেক কিছু শিখেছি হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ, যেগুলো আমার ভবিষ্যতে অনেক উপকারে আসবে। আর যদি সামারির পেসেজ নেগেটিভ বিষয়বস্তু সম্পর্কিত হয় তাহলে আমরা এভাবে লিখব, দ্য পেসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট, আমরা বিষয়বস্তু ধরলাম ড্রাগ এডিকশন, তাহলে দ্য পেসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট ড্রাগ এডিকশন, অর্থাৎ এই পেসেজটি মূলত লেখা হয়েছে ড্রাগ এডিকশন মানে মাদকাসক্তি সম্পর্কে। অবভিয়াসলি নিঃসন্দেহে ইট ইজ এ ফ্যাসিনেটিং, এটি একটি মনোমুগ্ধকর অ্যান্ড গ্রিপিং ইস্যু হুইচ ক্যান নট গো আওয়ার ডিপ অ্যাটেনশন, অর্থাৎ এখানে আমরা যা লিখেছি পজিটিভের ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে আমরা একই লিখব। এবং তারপরে পেসেজ থেকে গুরুত্বপূর্ণ 2টি লাইন সমাজ শব্দ ব্যবহার করে এখানে আমরা লিখে দিব। যদি সমাজ শব্দ না পারি তাহলে যে লাইনগুলো আছে সেগুলি লিখে দেব, কিন্তু একটু নিজের ভাষায় যেন হয়। তারপর আমরা লিখব লাস্টের লাইনে উই শুড বি অ্যাওয়ার অফ ইট, এটি বিষয়ে আমাদেরকে সকলেই কী হওয়া যাতে সতর্ক হওয়া উচিত, অ্যান্ড শুড টেক নেসেসারি স্টেপস, এবং আমাদেরকে কী করতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত টু স্টপ ইট, এটি বন্ধ করার জন্য। তাহলে আমরা যদি লিখি তাহলে আশা করি খুব ভালো হবে। এরপরে একটা বিষয় হলো সামারি অনেক সময় ব্যক্তি সম্পর্কিত থাকে, যদি ব্যক্তি সম্পর্কিত থাকে যদি পুরুষের ক্ষেত্রে হয় তাহলে আমরা লিখব দ্য পেসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস, এখন অর্থাৎ পেজে মূলত লেখা হয়েছে বিখ্যাত কি রাইটার, যদি লেখক হয় তাহলে আমরা রাইটার দেবো। এগুলো আমরা বুঝবো কীভাবে, এগুলো পেসেজ পড়লে আমরা বুঝতে পারবো যে আসলে এই পেসেজ যে ব্যক্তি সম্পর্কে আসে তিনি একজন রাইটার কিনা, বা পোয়েট কবি কিনা, বা নোবেলিস্ট উপন্যাসিক কিনা, সায়েন্টিস্ট বিজ্ঞানী কিনা, প্লেয়ার খেলোয়াড় কিনা, সিঙ্গার গায়ক কিনা, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি কিনা, হিউম্যানিটেরিয়ান মানবাধিকার কর্মী কিনা। আচ্ছা কিছুই না বুঝতে পারি বা আমি না কোনো কিছু উল্লেখ করে না দিয়ে থাকে তাহলে আমি লিখব দ্য পেসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস মেন, মানে মেন দিব। এরপরে লিখব ব্যক্তির নাম, যদি আমরা ধরি কাজী নজরুল ইসলাম তাহলে দিলাম কাজী নজরুল ইসলাম, তাহলে পেসেজটি মূলত লেখা হয়েছে বিখ্যাত ব্যক্তি কাজী নজরুল ইসলামের নামে। যদিও তিনি একজন পোয়েট তাহলে লিখতে পারি পোয়েট কাজী নজরুল ইসলাম, অর্থাৎ বিখ্যাত কবি
কাজী নজরুল ইসলাম সম্পর্কে। তারপর আমরা লিখবো হু ওয়াজ বর্ন, যিনি জন্মগ্রহণ করেছিলেন। ইন, এখানে আমরা জন্মস্থান দিব, কোথায় জন্মগ্রহণ করেছিলেন জন্মস্থান দিব, এগুলো পেজে দেওয়া থাকবে। তারপর লিখবো ইন, জন্মসাল, এখানে কত সাল তিনি জন্মগ্রহণ করছেন শুধু এই সালটি দিব, মাস বা দিন বা তারিখ এগুলো উল্লেখ করতে হবে না, শুধু জন্মসাল দিলেই হবে। এরপরে লিখবো হি হ্যাড কমপ্লিটেড হিজ এডুকেশন ইন, অর্থাৎ তিনি তার শিক্ষা সম্পূর্ণ করেছেন। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিব, অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে তিনি শিক্ষা সম্পূর্ণ করেছেন সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে। এবার লিখবো হিজ ফেমাস ওয়ার্কস, তার বিখ্যাত কর্মকাণ্ডগুলো, আর এগুলো আমরা এখানে লিখবো, অর্থাৎ বিখ্যাত ব্যক্তির ওই ব্যক্তির প্রসিদ্ধ কাজসমূহ এখানে আমরা লিখবো। তারপরে উই হ্যাভ লার্নড, আমরা অনেক কিছু শিখেছি লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ, এই প্যাসেজটি থেকে। অ্যান্ড শুড ট্রাই টু ফলো, এবং আমাদের চেষ্টা করা উচিত অনুসরণ করা দ্য পজিটিভ সাইডস, মানে ইতিবাচক দিকগুলো, ফ্রম হিজ লাইফ স্টোরি, তার জীবনের গল্প থেকে। তারপর লিখবো দ্য ম্যান হ্যাড ডাইট, লোকটি মারা গিয়েছে। ইন, এখানে মৃত্যুস্থান দেব, কোথায় মারা গিয়েছেন। অ্যান্ড, এবং লিখবো ইন মৃত্যু সাল, অর্থাৎ কত সালে তিনি মারা গেছেন শুধু সালটি দিব, কোনো তারিখ বা অন্য মাসের নাম দিতে হবে না। এরপর যদি একই বিষয় যদি একটু আমি আলাদা করে দিয়েছি যেন সহজে অনেকে বুঝতে পারো, অনেকেই দুর্বল স্টুডেন্ট আসো যারা এগুলো পরীক্ষা হলে ভুল করো, বা অনেকেই হি এবং সি থাকলে দুইটাই দিয়ে আসো, আমি এটা আলাদা করে লিখছি। যদি প্যাসেজটি মহিলা ব্যক্তি হয় তাহলে আমরা তখন লিখব দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস, কবি হলে লিখবো রাইটার, লেখক হলে লিখবো রাইটার, কবি হলে লিখবো পোয়েট, আর যে উপন্যাসের নোবেলিস্ট লিখবো, বিজ্ঞানের সায়েন্স লিখবো, আমরা লিখে যাবো প্লেয়ার, সিঙ্গার। তারপরে আমরা যদি কিছু বুঝতে না পারি তাহলে আমরা লিখবো কি ওমেন, তারপরে ওই ব্যক্তির নাম দিব। তারপর লিখবো হু ওয়াজ বর্ন, একইভাবে লিখবো এখানে জন্মস্থান, এখানে জন্মসাল, এখানে শুধু সি দিব। ওই ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদেরকে কী দিতে হয়, সি দিতে হয়। শি হ্যাড কমপ্লিটেড হার এডুকেশন ইন, তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিব। তারপরে হার ফেমাস ওয়ার্কস, আর তাখানে বিখ্যাত কর্মকাণ্ডের প্রসিদ্ধ কাজসমূহের নাম দিব। তারপরে উই হ্যাভ এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ, আমরা এই পেজে অনেক শিখতে পেরেছি। অ্যান্ড শুড ট্রাই টু ফলো দ্য পজিটিভ সাইডস ফ্রম হিজ, এখানে আমরা ওখানে ছেলেদের ক্ষেত্রে হিজ দিয়েছি, আমরা এখানে কী দিব, হার লাইফ স্টোরি, অর্থাৎ তার জীবনী গল্প থেকে আমরা তার পজিটিভ দিকগুলোকে অনুসরণ করার জন্য চেষ্টা করা উচিত। দ্য ওমেন হ্যাড ডাইড, অর্থাৎ মহিলাটি মারা গিয়েছেন, এখানে কোন জায়গায় মারা গেছেন এবং কত সালে মারা গেছেন, জাস্ট আমরা এগুলো দিয়ে দিব। এভাবে তুমি লেখো, তাহলে আশা করি তুমি সামারিতে ফুল মার্কস পাবে।